পুজো হয়ে গেছে, ভেবেছিলাম আমি দার্জিলিং যাব, কিন্তু আমার কপালটা যা, দার্জিলিং তো আর যাওয়া হচ্ছে না, আমাকে এখন যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে। আর এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে। জার্নিটা বেশ ভালো আজকের, কারণ আজকে দেখো লঞ্চে করে যাচ্ছি, আর লঞ্চে করে যেতে তো খুব ভালো লাগে আমার। হাই বন্ধুরা, আমি কাকলি, আর কাকলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো চলো যেতে যেতে অনেক কথা তোমাদেরকে বলবো। গাইস, আজকে গঙ্গাটা দেখো কিরকম, মানে কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে। আসলে কালী পুজো হয়েছে তো তো সেই জন্য হয়তো এরকম হয়ে আছে, আর শীতকালও পড়ছে জানোই তো। এখন এই যে লঞ্চটায় আছি, এটা এখন যাবে হচ্ছে ফেয়ারলি, ফেয়ারলি থেকে আবার লঞ্চ চেঞ্জ করে যেতে হবে হচ্ছে হাওড়া। আর হাওড়াতে আমাদের ট্রেন আছে, আর আজকে আমাদের ট্রেন হচ্ছে দুরন্ত। গাইস, এখন চলে এসেছি ফেয়ারলি ঘাটে। অনেক বছর পর ফেয়ারলি ঘাটে এলাম। এর আগে অনেকবার আসতাম এই ঘাটে, কিন্তু এখন আর আসা হয় না। ওই দেখো মিলেনিয়াম পার্কটা দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এখন এসেছি বালিশ কিনতে। তো আমাদের দুটো বালিশ ছিল, কিন্তু যেহেতু তিনজনে যাচ্ছি তো সেই জন্য আর একটা বালিশ নিতে হচ্ছে। ওই জন্য এই বালিশগুলো হয় না ট্রেনে ইউজ করা, এগুলো নিচ্ছি। আর এইটা নিচ্ছি, এইটা ওটা। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12245, হাওড়া SMVB দুরন্ত এক্সপ্রেস। তো একটু পরেই ট্রেন দেবে, 10টা 45-এর ট্রেন আছে। তো চলো একটু বসি, ওয়েট করি ট্রেন আসুক। ট্রেন দিয়েছে 21 নাম্বার প্ল্যাটফর্মে। সাধারণত এই দিকেই ট্রেনটা দেয়, আর কোচ নাম্বারও দিয়ে দিয়েছে। তো আমরা যেখানে মানে আমাদের যেখানে কোচ, তো সেখানে এসেই আমরা দাঁড়িয়ে পড়েছি। ট্রেন আসুক তারপর উঠবো। গাইস, এই দেখো আমাদের ট্রেন চলে এসছে। এখন বাজে 10টা 8, এখনই ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিল, ভালোই হয়েছে। আর 10টা 45-এ ট্রেন ছাড়বে। এই দেখো একদমই ঠিক টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে, কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। তো সেই জন্য মনটা কেমন কেমন করছে, আবার যে কবে ফিরবো সেটাও ঠিক নেই। আমাদের একটা সিট পড়েছে S3-তে, না S3-তে দুটো সিট পড়েছে, আর S7-এ একটা সিট পড়েছে। তো অনেকটা দূর হয়ে গেছে, তাই ভাবছি এখানে বসবো কি বসবো না। আমার মনে হচ্ছে ওদিকে গিয়ে বসি সবার সাথে গিয়ে। আর দেখি খাবারের লোকটার সাথেও কথা বলে নিয়েছি, যাতে খাবারগুলো ওদিকেই দেয়। সিটগুলো জানোই তো অনেক দূরে দূরে পড়েছে, ওই জন্য টিটির সাথে কথা বললাম, কথা বলে ঠিক করলাম। তো টিটি বললো যেখানে দুজন বসেছো সেখানে গিয়ে বসো, আমি একটা পরে সিট ওদিকে করে দিচ্ছি। এতটা দূর হয়ে যাচ্ছে, তা টিটি বললেন যে করে দেবেন। আর এখন আমি বুঝতে পারছি না কোথায় এসছি, কিন্তু এখানে না মানে কয়লা রাখা রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কয়লার গাড়ি, যা চলে গেল। ট্রেন এখন খড়গপুর চলে এসছে। খড়গপুরে দাঁড়াবে না বোধ হয়, না দাঁড়াবে কি জানি। খড়গপুরে তো স্টপেজ নেই, ওই জন্য ট্রেনটা আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে দাঁড়াচ্ছে না। আর তোমাদেরকে ট্রেনটা দেখানো হয়নি, চলো এবার ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই। দুরন্ত ট্রেনটা কিন্তু বেশ ভালোই, চার্জ দেওয়ার তো দেখো ভালোই ব্যবস্থা আছে, লাইট পাখা তো আছেই, সিটগুলো দেখো ভালো। আমাদের এই সিটটা পড়েছে আর ওই সিটটা পড়েছে, ঠিক আছে। আর পুরো ট্রেনটা দেখে নাও একটুখানি, এইরকম। আর এই দুরন্ত ট্রেনে কিন্তু ওয়েটিং এ অনেক লোক উঠে করে, এরকম কিন্তু হয় না। তাই জন্য ট্রেনটা বেশ ভালো, ফাঁকা ফাঁকা। অন্য ট্রেনগুলোতে ওটা কোন ট্রেন ছিল না যেটা আগে গেছিলিস? হাওড়া SMVT, SMVT, হাওড়া SMVT এক্সপ্রেস। ও হাওড়া SMVT এক্সপ্রেস, ওগুলোতে ওয়েটিং এ উঠে পড়ে, তাই তো?
ওগুলোতে ওয়েটিংয়ে উঠে পড়ে, তো মেয়েদের যাওয়া খুবই চাপের ব্যাপার, কারণ অনেক লোক থাকে। বাট দুরন্ত ট্রেনটা কিন্তু ভালো, ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আমার মনে হয় দুরন্ত ট্রেনটাই ভালো। আমরা যখনই যাই দুরন্ততে করেই যাই। দুরন্ত ট্রেনটা শুধুমাত্র 4টে স্টেশনে থামবে: ভুবনেশ্বর, বিজয়নগরম, বিজয়ওয়াড়া, রেনিগুন্টা, এসএমভিটি। দুপুরবেলা হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, আর আমাদের খাবারও দিয়ে গেছে। তো আমাদের যেহেতু ওয়েটিংয়ে টিকিট কাটা ছিল, তো আমার আর বোনের তো ওখানে খাবার নেওয়া হয়নি, কিন্তু মায়েরটা যেহেতু কনফার্ম ছিল, ওটাতেই শুধুমাত্র খাবার নেওয়া হয়েছে, আর বাড়ি থেকেও খাবার নেওয়া হয়েছে। তো চলো দেখে নাও কী কী খাবার আছে, দেখাই। এই দেখো, বাড়ি থেকে আনা হয়েছে ডিমের কষা, ভাত, আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে কী বলে বটবটি। আর এখানে দিয়েছে দেখো ট্রেনের খাবার, মাংস দিয়েছে নন ভেজে, ডাল দিয়েছে, আর দিয়েছে ভাত আর রুটি। রুটি না চাইলে তোমরা ভাতও নিয়ে নিতে পারো, আর দিয়েছে দই। তো এটা আমার মনে হয় টক দই আছে। খাবার জন্য একটা ছোট প্লেটের ব্যবস্থা করে নিয়েছি, আর এই যে ডাল, তো এটা হচ্ছে ট্রেনের ডাল, ট্রেনের ডাল, তার সাথে হচ্ছে ঘরের আলু ভাজা। ঠিক আছে, তো চলো এটা টেস্ট করে বলি তোমাদেরকে কিরকম লাগছে। ডালটা ভালো খেতে না, কিন্তু আলু ভাজা দিয়ে ভালো লাগছে খেতে। ও একটা আচারের প্যাকেটও দিয়েছে। এবার চলো একটু ঘরের ভাতের সাথে মাংসটা ট্রাই করে নিই। মাংসটা ঠিকঠাকই সিদ্ধ আছে, এই দেখো কিরকম, দেখে নাও একটু। চিকেনটা কিন্তু ভালো রান্না হয়েছে, সুন্দর লাগছে খেতে। আর হচ্ছে আমাদের বাড়ি থেকে আনা হয়েছে এই ডিম। ও হো, চলো ডিম খাওয়া যায় একটা। দারুণ। গাইস, রুটিটা দিয়েছে দেখো কি মোটা আর কি শক্ত। এই দেখো, আমি তো রুটি খাই না, ভাত খাই, তাই ঘরের ভাতই খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল, বাড়ির খাবার এই লাস্ট খাওয়া হচ্ছে, এরপর আর বাড়ির খাবার খাওয়া হবে না। ভালোই লাগলো খেতে, এরপর যে কী খাবার পাবো তাও জানি না। তো একটু আগে সুবর্ণরেখা নদীটা চলে গেছে যখন আমরা খাচ্ছিলাম, তোলা হয়নি। এরপর কি নদী আসে দেখি, তাহলে সেটাই তোমাদেরকে দেখাবো। এখন বিকেল 4:15 বাজে, আর এখন চা দিয়ে গেছে। চাটা মোটামুটি খেতে একটু পাতলা যেরকম হয়, আর সূর্য ওদিকে অস্ত যাচ্ছে, তো ট্রেনে বসে বসে সূর্য অস্ত যাওয়া দেখছি, দারুণ লাগছে। শান্তি। ট্রেন এখন ভুবনেশ্বর ঢুকছে। এই দেখো ভুবনেশ্বর স্টেশন। গাইজ, এই হলো ভুবনেশ্বর স্টেশন। আগের বারেতে ভাঙাচোরা ছিল, কিন্তু দেখো এবারে অনেক দোকান রয়েছে। ভুবনেশ্বর স্টেশনে সবে ট্রেন থামলো, আর এখানেই ফার্স্ট স্টপেজ। এরপর বিজয়নগরম কি একটা আছে, মনে করছে না এই মুহূর্তে নামটা, তো সেখানেই ট্রেন থামবে। এর আগে কোনো স্টেশনে থামেনি, এখানে থামলো। এখানে চাইলে তোমরা কিছু কিনে নিতে পারো, খাবার, জল, এসব কিছু কিনে নিতে পারো।
আর একটা দরকারি কথা তোমাদেরকে বলে রাখি, ধরো ট্রেনেতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, কোনো মেডিকেল এমার্জেন্সি হয়ে গেছে, বা আর অন্য অনেক ধরনের অসুবিধা হতেই পারে, কেউ ডিস্টার্ব করছে এরকমও হতে পারে, তাহলে তোমরা 139-এ ফোন করবে। ফোন করলে মানে ফোন করে তোমরা কমপ্লেন করতে পারবে, তাহলে কিন্তু অনেক হেল্প পাওয়া যায়। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে বলে রাখলাম, নাম্বারটা হচ্ছে 139। ঠিক আছে, কারণ যদি দরকার লাগে তাহলে কল করবে। বাইরেটা দেখো, বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছে। সন্ধেবেলা স্ন্যাক্সটা 4টার সময় দিয়ে গেছে, কিন্তু এখন আমার খেতে ইচ্ছা হচ্ছে, ওই জন্য এখন খাচ্ছি। এই দেখো খাস্তা, কচুরি আর সস। তো এবার দেখি ভেতরে কি আছে। এই দেখো, এই দেখো, এই যে এইটুকু পুর দেওয়া আছে, বাকিটা ময়দা। খেয়ে দেখা যাক। এই যে এর মধ্যে একটু সসও দিয়ে দিয়েছি, তো এবার টেস্ট করা যাক। খুব শক্ত, তবে টেস্টটা খুব একটা খারাপ না, ভালো লাগলো। একটু হিঙের ফ্লেভার আছে। ঠিক আছে, এখন 8:45 বাজে, আর আমাদের খাবার অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে। তো দেখা যাক রাত্রিবেলাতে কি খাবার রয়েছে আমাদের। আর এখানে খাবারের প্রাইস নিয়েছে হচ্ছে 150 টাকা। ভেজ নাও নন ভেজ নাও 150 টাকাই প্রাইস। আর মায়ের তো টিকিট কাটা ছিল, তখনই দাম নিয়ে নিয়েছিল, ওটা আলাদা। কিন্তু আমার আর বোনের রাত্রিবেলার খাবারটা অর্ডার করা হলো। এই দেখো ভাত আছে, তো রুটির বদলে আমরা ভাত চেয়েছি, ওই জন্য আমাদের ভাতে দিয়েছে। তোমরা যদি ভাতই নিতে চাও তাহলে ভাত বলে দিতে হবে, না তো কিন্তু ওরা ওই মোটা মোটা রুটি দিয়ে দেবে। আর এদিকে দেখো রয়েছে হচ্ছে ডাল, হ্যাঁ, আর এখানে আচার রয়েছে, আচার ছাড়া তো খাওয়াই যাবে না। আর এদিকে রয়েছে হচ্ছে মাংস, মাংস দিয়েছে ওই 4 পিস না 3 পিস মতো মাংস দিয়েছে। প্রথমেই চলো ডাল আর আচার দিয়ে খাওয়া যাক। ঠিক আছে, আমি ডাল আর আচার নিয়ে নিয়েছি। হাত দিয়ে খেতে হবে, কিন্তু এখন ক্যামেরা করতে হবে বলে চামচ দিয়ে খাচ্ছি। টেস্ট করে বলি। ট্রেনটা এখন বিশাল জোরে চলছে, ওই জন্য পড়ে যাচ্ছে সবকিছু। ডালটা সেই ভালো খেতে না, শুধু আচার আছে বলে ভালো লাগছে। এইবার গাইস চলো মাংসটা টেস্ট করি। ঠিক আছে, এইটা মাংস, মাংসটা ভালো খেতে, সকালের মাংসটা বেশি ভালো খেতে ছিল। এটাতে একটু নুন কম লাগছে, বাট টেস্টটা কিন্তু ভালো। খাওয়া দাওয়া আমার একটু ভালো লাগেনি, আমার তাই জন্য একটু ভালো ফিল হচ্ছে না। তো এখন আমি যাচ্ছি S7-এ, কারণ ওখানে একটা সিট আছে, ওখানেই আজকে রাত্রেবেলাটা ঘুমিয়ে পড়বো। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলটা খেটে ঘুরতে ভালোবাসলে সাবস্ক্রাইব করে দিও। কালকের সকালের ব্লগ আর একটা নতুন ভিডিও থেকে শুরু করবো। ঠিক আছে, তো আজকে টাটা।